যাদের শরীরে বিন্দু পরিমাণ মদ, শরাব, মাদক, ইয়াবা অস্তিত্ব আছে, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। ইমানদারের সিম খোলার অফার লাইলাতুল বরাত। সিম খোলার অফার হলো লাইলাতুল কদর। সিম খোলার অফার 2 ঈদের আগের রাত। সিম খোলার অফার রজবের প্রথম রাত। সিম খোলার অফার প্রতি বৃহস্পতিবার রাত। কারো কাছে বাটন মোবাইল আছে? ছোট এই আছে। এই মোবাইলে যদি 10,000 জিবিও দিই কোনো লাভ আছে? আছে ভাই? জিবি দিলে এই মোবাইলে দিতে হবে, ঠিক না? এই মোবাইলের যদি 20,000 জিবিও দেন, শুধু কল আসে কল যায়, ঠিক না? জিবির কোনো ফাংশন এখানে নাই। সেভাবেই 6 ক্যাটাগরির মানুষের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না, যদিও সে মাথা ফেটে ফেলে সিজদা করতে করতে। এই 2 দিনে নিজেকে পাল্টে তারপরে মসজিদে যেতে হবে। কথা কন, ঠিক কিনা? কথা কন। ফার্স্ট ওয়ান, মুশরিক, যারা শিরিক করে, যারা কথায় কথায় আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা অনেক সময় আল্লাহকে নিয়ে কমেন্ট করে, রাগের মাথায় বলে দূর আল্লাহ বাদ দে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। কেউ আল্লাহর কথা বললো তাকে কোন একটা জায়গায় পয়েন্টে গিয়ে, তখন সে এই কথা বলে, আল্লাহ শুধু আরে ফায়দা না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইভাবে কমেন্ট করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে। মুশরিক যারা, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শিরিক হওয়ার সম্ভাবনা কম। আল্লাহর মেহেরবানিতে আমাদের জনগোষ্ঠীতে শিরিকের তেমন সুযোগ নাই। একটু মুস্কি হাসেন না, ভয় লাগতেছে তো? এমনি তো চেহারা আল্লাহর রহমতে একদম কষ্ট হচ্ছে কোন? ঠিক আছে। 2, মুশাহিন, হিংসুক। কথা বলেন না। কি নুরি সাহেব এগুলো বলেছিলেন নাকি? বলেন নাই, ইলমে নিয়ে বলেছেন। গুড। হিংসুক সমাজে দেখবেন এমন লোক আছে, আপনার ছেলে ম্যাট্রিক পাস করছে, আরেকজনের ঘুম নাই, ঠিক কিনা? জোরে বলেন না। আপনার মেয়েকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়েছে, আরেকজন ভাত খাইতে পারতেছে না টেনশনে। এরকম লোক এখানে নাই আর কি, বহুত জায়গাতে আছে, এখানে নাই আর কি। অমুকের ছেলে তো ম্যাট্রিক পাস করে ফেলেছে, আরে বেটা ইন্টার পাস করবে না। ইন্টার পাস করে ফেলেছে, আরে বেটা বিশ্ববিদ্যালয় বহুত দূরে, চান্স পেয়ে গেছে, অনার্স করে এত সহজ, ব্যাগটা লইয়া চলে আইব কদিন পর। মাস্টার্স পাস করে ফেলেছে, চাকরি পাবে না, চাকরিও পাই গেছে, বেতন কম। যে কোনো মূল্যে হিংসার বহিঃপ্রকাশ ঘটাতে হয় এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? মনে রাখবেন, শরীরের যে ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ ব্রেইন ক্যান্সার, এই ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যেতে পারে সর্বোচ্চ। কিন্তু হিংসা যেই দিলে প্রবেশ করেছে, হাসাদ, ওই হিংসা জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন। হিংসা লিখতে 3টা অক্ষর লাগে। কয়টা? হা, সিন, দাল। এই 3টা অক্ষরের আবজাদি গণনা হলো, হায়ের মান হলো 60, সিনের মান হলো 8, দালের মান হলো 4, মোট 72। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলে। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া 70 মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি বনি ইসরাঈল। 73 ফেরকা হয়েছিল।
72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে। 72 দল জাহান্নামে যাবে। হা সিন দাল এই তিনটার আবজদি গণনার ফলাফল হয় 72। তার মানে যেই 72 দলকে আমরা জাহান্নামী জানি, হাদিস অনুযায়ী প্রত্যেকের ভিতরে হিংসা আছে। প্লিজ concentrate your mind and listen to me with full of concentration. এক, কারো হিংসা আল্লাহর জন্য। ইহুদিরা হিংসা করে আল্লাহকে, ঠিক কিনা কথা বলেন? খ্রিস্টানরা অনেকেই, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তারা কি কোনোদিন আল্লাহর প্রেমিক হইতে পারে? একদল হিংসা করে নবীজিকে, আরেক দল হিংসা করে সাহাবায়ে কেরামকে, আরেক দল হিংসা করে আহলে বাইত রাসূলকে, আরেক দল হিংসা করে আওলাদ রাসূলকে, আরেক দল হিংসা করে আলেম ওলামাকে। এভাবে 72 দল যদি আপনি এক জায়গায় আনেন, প্রত্যেকের গোড়ায় গিয়ে আপনি হিংসা পাবেন। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। হিংসা সমস্ত নেক আমল জ্বালিয়ে ফেলে, খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে খেয়ে ফেলে। এই জন্য আজকে সিদ্ধান্ত নেন কি লাইলাতুল বরাতে দোয়া কবুল করাবেন না হিংসা করতে থাকবেন? দোয়া কবুল করাবেন কে কে? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আজকে থেকে হিংসা ফেলে দিয়েছি ইনশাআল্লাহ। 3 দিনের বেশি কথা না বললে দোয়া কবুল হবে না। 3 দিন যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে শরঈ কারণ ছাড়া, গাছের জন্য, বাঁশের জন্য, রাস্তার জন্য, বেগুন ক্ষেতের জন্য, আলু ক্ষেতের জন্য ঝগড়া লাগিয়ে রেখেছেন, 3 দিন কথা বলেন নাই, 4 দিনের পর থেকে আর দোয়া কবুল হবে না। সেজন্য আজকে গিয়ে কথা শুরু করতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আপনি যদি বলে ফেলেন আপনি দায় মুক্ত। একটি প্রশ্ন আমার ভাই করছে, ইম্পর্টেন্ট, যে একজন মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিন কথা বন্ধ। আসলে শোনেন, কোনো মুসলমান কথা বন্ধ রাখতে পারবে না। ইসলাম এমন একটা ধর্ম, এমন সিস্টেম রেখেছে, প্লিজ কনসেন্ট্রেট প্লিজ, কথা না বলে থাকার সুযোগ নাই ইসলামে। আমার ভাই প্রশ্ন করছেন যে আমি বলছি উনি বলছে না। হাদিস অনুযায়ী যে আগে কথা শুরু করবে সে আগে জান্নাতে যাবে। কারণ যে আগে কথা শুরু করবে সে প্রমাণ করেছে সে নিরহংকারী। আরেকজন অপোজিটে যে আছে সে বলছে আমি কেন আগে কথা বলবো, আমি মাস্টার্স পাস, আমি কেন আগে কথা বলবো, আমি শিল্পপতি, আমি চেয়ারম্যান, আমি সভাপতি, আমি কেন আগে কথা বলবো। এজন্য সে অহংকারকে বিলীন করে আসতে পারে নাই। আর যিনি আগে গিয়ে আসসালামু আলাইকুম বলে শুরু করেছে, তিনি তার নিজের অহমিকা অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে গেছে। আল্লামা শেখ সাদি रहमतुल्लाह अलैह इरशाद करছেন, मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। মাটির সাথে যত বেশি মিশবেন তত বেশি বড় গাছ হবেন। আর ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনি কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে থাকার সুযোগ নাই, কারণ নামাজের কারণে। যার সাথে আপনি কথা বলতে চান সে বলতে চায় না, আপনি মসজিদে গিয়ে তার পাশে নামাজ পড়েন। ফজরে সে না আসলে জোহরে যান, জোহরে দেখতে আসে নাই আসরে যান, আসরে আসে নাই মাগরিব, নাইলে এশা, নাইলে জুমাতে যান তার পাশে, নাইলে ঈদের দিন হলেও তার পাশে বসেন, সে যেন সালাম ফিরাইলে আপনাকে দেখে। এরপর মোনাজাত যখন শুরু করবেন তখন তাকে শুনে শুনে বলবেন, আল্লাহ আর ভাই ফরিদুল্লাহ বহুত দিন হত হইতাম সাইড দিয়ে, আল্লাহ অনেকখানে ব্যবস্থা করি। তো একটা উদাহরণ দিলাম, ওনাকে শুনিয়ে শুনিয়ে বলবেন যাতে করে ওনার দিলের মধ্যে সেটা টাচ করে। তাহলে হিংসুকের দোয়া কবুল হবে না, মুশরিকের দোয়া কবুল হবে না। যারা 3 দিন ধরে 3 দিনের বেশি কোনো শরীর কারণ ছাড়া
মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ রেখেছে, তাদের দোয়া কবুল হবে না। 4, সাহের, জাদুঘর। আমাদের মা বোনেরা কি ওয়াজ শুনতেছে আজকে? পর্দায় প্যান্ডেল আছে। স্বামী অফিস থেকে আসছে, একটু মন খারাপ হইতেই পারে, এই রে আমার জামাইরে তাবিজ করে শেষ করে দিছে। কথা কয় না? আছে না নাই বলেন না? ফলা একটু আজকে মন টন খারাপ, পরীক্ষায় ক্লাসে হয়তো স্যার একটু বকা দিছে, মার সাথে কথা কম, আইরে আমার পোলাটারে তাবিজ করে শেষ করে দিছে। খাইতে গেলে তাবিজ, উঠতে গেলে তাবিজ, বসতে গেলে তাবিজ। লক্ষ লক্ষ টাকা দাস বাবা, তালা বাবা, জুলা বাবা, রশি বাবা, বালু বাবা, ঠিক কিনা কথা জোরে বলেন? আরে আপনি হক্কানি আলেমের কাছে আসেন। আমি যুগ শ্রেষ্ঠ সুফিকে দেখেছি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা। কোনোদিন দেখি নাই নিজে নিজে বলতে যে আমি বলতেছি যা হয়ে যাবে, দেখি নাই। हुजूर एक बेटी की जरूरत है, दुआ कीजिए अल्लाह। हुजूर एक बेटा की जरूरत है, दुआ कीजिए अल्लाह। हुजूर बिजनेस में अच्छे नहीं जा रहा है, दुआ कीजिए। অথচ দেখেছি গত সফরে আল্লামা মুখতার আহমদ রেজভী হুজুরের মেয়ে বুবা কথা বলে না, ভয়ে উপর উঠতে পারে না, তিনতলায় হুজুরের কাছে। আয় হায়, क्या पीर है, क्या मुरीद है। হুজুর ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতে উঠে গেছে, চলে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে, গ্লাস বন্ধ। খোদার কসম করে বলছি, আল্লামা মুখতার রেজভী হুজুর নিজের মেয়েটাকে গাড়ির পাশে একটু ধরেছেন শুধু, হুজুর গাড়ির ভিতর থেকে ফু দিয়েছেন, ওই মেয়ে বাসায় গিয়ে আব্বা ডাকা শুরু করে দিয়েছে। হক্কানি ওলি আল্লাহরা কোনোদিন এগুলো করে না। এখন তো অনেক বাইর হইছে, হাম করে দিই মাই 1 লাখ লইয়া আসে না নাই, তোর ফসি হয়েছে দৌড়িব বেড়া। সাহের, জাদুঘর, যারা অহংকার করে এগুলো নিয়ে, তাদের দোয়া কিয়ামতের লাইলাতুল বরাতে কবুল হবে। ক্লিয়ার? যাদের শরীরে বিন্দু পরিমাণ মদ, শরাব, মাদক, ইয়াবা অস্তিত্ব আছে, তাদের দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। মদ, শরাব, ইয়াবা, মাদক। এরপরে যারা বিয়ের আগে কোনো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে রেখেছে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যেটার আধুনিক নাম গার্লফ্রেন্ড, নাউজুবিল্লাহ জোরে বলেন, তারা যেন কোনো দোয়ার আশা না করে। ব্যভিচার, জেনাকারীর দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে না। এখন ধরেন আপনি মুশরিকও নন, হিংসুকও নন, জাদুঘরও নন, শরাবিও নন, এরপরে ব্যভিচারের সাথেও সম্পর্ক নাই, কিন্তু বাপ মাকে ভাত দেন না, বাপ মা আপনার উপর অসন্তুষ্ট, ওই ব্যক্তির দোয়া লাইলাতুল বরাতে কবুল হবে